আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কচুর ছড়া বা কচুর মুখি দিয়ে পাঙাশ মাছ রান্না। এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই রেসিপিটা আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব। গ্রামের মানুষ যেভাবে ঝোল তরকারি রান্না করে ঠিক ওইভাবেই। কচুর ছড়া দিয়ে পাঙাশ মাছের এই তেলের পিসগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে এই রেসিপিটি। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর কথা বাড়াচ্ছি না, প্রথমে আমি বড় সাইজের 4 পিস পাঙাশ মাছ নিয়েছি। লেবুর রস দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ গুঁড়া হলুদ, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিব। ভালো করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায় ভালো করে। কচু ছড়া দিয়ে বেশিরভাগে এই তেলের মাছগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আমি এখানে হাফ কেজি কচুর ছড়া কেটে নিয়েছি, আর সাথে একটি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটি প্যানের ভিতরে হাফ কাপ পরিমাপ তেল গরম করে নিয়েছি। 3টা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি তেলের ভিতরে ভালো করে ভেজে নিব। গ্রাম বাংলায় এটাকে বলে ফোড়ানি। এটা গ্রামে গেলে অনেক দেখা যায় তারা এভাবে রান্না করে। 1 টেবিল চামচ আস্ত জিরা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। তারপর তেল ঝরিয়ে একটা সাইড থেকে উঠিয়ে নিব। পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এখন ওই একই তেলের ভিতরে মাছগুলা দিয়ে দিব। কচু ছড়া কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়েও খেতে অনেক বেশি মজা লাগে, তবে আমার কাছে পাঙাশ মাছের এই অংশগুলো দিয়ে বেশি মজা লাগে খেতে। মাছগুলো আমি হালকা আছে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরে 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর কেটে রাখা কচুর ছড়াগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে ভালো করে কচুর ছড়াটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। তারপর এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে 1 কাপ পানি দিয়ে দিলাম কচুর ছড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। যদি কচুর ছড়াগুলো ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর ভালো কচুর ছড়া না হলে শক্ত শক্ত থেকে যাবে। আমি 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। কচুর ছড়াগুলো যখন 50% সিদ্ধ হয়ে গেছে তখন আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। এই ফাঁকে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো বেটে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর আমি 10 মিনিটের জন্য আবার জাল করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন কচুর ছড়াগুলো একদমই কিন্তু গলে গেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে সেই ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিব। এই ফোড়ানিটা ঝোলে দিলে ঝোলের স্বাদই চেঞ্জ হয়ে যায়, আর এত বেশি মজা লাগে আর সুন্দর একটি স্মেল আসে। যারা এইভাবে তরকারি রান্না করে খেয়েছেন তারাই মূলত এর স্বাদ বুঝতে পারবেন। এইভাবে তরকারি রান্না করে খেলে কতটা মজা লাগে। দেখুন কচুর ছড়াগুলো কিন্তু একদমই গলে গিয়েছে। এখন চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখেই মনে হচ্ছে খেতে খুবই মজা হবে। যারা এখনও এইভাবে তরকারি রান্না করে খাননি আজই ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলছি, মাংস বাদ দিয়ে এই তরকারি দিয়ে 2 প্লেট অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা তৈরি করতে খুবই সহজ, খুবই কম সময় লাগে। আশা করছি আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।